হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপা আর আমি আজকে চলে এসেছি আমার চ্যানেলে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আলুর পরোটা। আলুর পরোটা করার জন্য প্রথমে আমরা বেশ কিছুটা আলু নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি যেহেতু বেশ অনেকগুলো আলুর পরোটা তৈরি করব বলে ভেবেছিলাম, সেহেতু বেশ অনেকগুলো আলু নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সাথে রাখতে হবে কাঁচা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে যতক্ষণ না লাল হচ্ছে কাঁচা পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মশলা হিসেবে দেব এখানে আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আর লাস্টে মশলাটা তৈরি হয়ে গেলে, ভাজা হয়ে গেলে লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনো দিয়ে বেশ কিছুটা নেড়ে নিয়ে যখন মশলাটা রেডি হয়ে যাবে আমাদের, অন্যদিকে আমরা একটা পাত্রতে বেশ কিছুটা ময়দা নেব। যে যতটা পরিমাণ পরোটা করতে চান সেই হিসেবে ময়দা নিয়ে সেখানে একটু নুন দিয়ে আর একটু রিফাইন অয়েল তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নেব পরোটা করার জন্য। অন্যদিকে ময়দা মাখাটা যখন আমাদের রেডি হয়ে যাবে, অন্যদিকে আমরা সেদ্ধ আলুর সাথে এই সমস্ত মশলাটা খুব ভালো করে চটকে নিয়ে মেখে ফেলব। আর আমরা যখন মশলাটা তৈরি করেছিলাম তখন কোনো নুন ইউজ করিনি, কারণ তখন নুন ইউজ করলে আলু থেকে জলটা বেরিয়ে গেলে আলুটা খুব নরম হয়ে যেত। সেই কারণে যখন আলুটা মশলা দিয়ে মাখলাম তখন এবার আমরা পরিমাণ মতো নুন ইউজ করলাম। নুন ইউজ করার পরে খুব ভালো করে চটকে নিয়ে আলুটা ভালো করে মেখে নিলাম। আলুটা মাখা যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা পুরগুলোকে আস্তে আস্তে নইতে দেওয়া স্টার্ট করব। ময়দাটা খুব ভালো করে মাখার পরে আমরা ন্যাচারালি যেটা লেচি বলে থাকে, আমরা সেরকম পরিমাণ লেচি করে লেচিটাকে ঠিক এইভাবে বড় করে, একটু বড় বড় লেচি করেছি কারণ আলুর পরোটা একটু বড় বড় লেচি করলে খুব ভালো করে ভর্তি করে পুরটাকে ঢোকানো যায় এবং খেতে খুব ভালো লাগে। যতটা বেশি পরিমাণ পুর দেবেন ততটা খেতে খুব টেস্টি লাগে। ঠিক এইভাবে একটু বড় বড় ধরনের লেচি করে তার মধ্যে ঠিক এইভাবে বেশি বেশি পরিমাণ করে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে এবং এইভাবে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এইভাবে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুর একটু বাইরে বেরিয়ে যেতে না পারে। যখন প্রত্যেকটা নইয়ের মধ্যে আমাদের পুর দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন একটু ময়দা দিয়ে ঠিক এইভাবে প্রত্যেকটা পরোটা ভালো করে বেলে ফেলতে হবে। বেলা হয়ে গেলে এবার প্যানের মধ্যে আমরা তেল দিয়ে এবার এইভাবে এক একটা পরোটা আমরা ভাজতে শুরু করব। আমরা ঠিক এইভাবে এক একটা পরোটা খুব ভালো করে ভেজে নেব। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরোটাগুলো খুবই মোটা হয়েছে, কারণ যেহেতু অনেকটা পরিমাণ পুর দেওয়া হয়েছে আর লেচিটাকে একটু বড় করা হয়েছে, তো পরোটাগুলো এমনি দেখতে এবং খেতে খুবই টেস্টি হয়েছে আর একটু মোটা ধরনের হয়েছে। তো খুব ভালো করে, যেহেতু একটু মোটা ধরনের হয়েছে, তেল দিয়ে খুব ভালো করে দুদিকটা ওলট পালট করে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাব একদমই না থাকে। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে আপনারা গরম গরম সার্ভ করতে পারেন। আর আলুর পরোটা তো এক এক টাইম আমাদের কিছুই দরকার হয় না, শুধু ওই টেস্টি পুরটা যেহেতু ভেতরে থাকে আলুর পরোটা অনেক সময় শুধু শুধু খেতেই, গরম গরম শুধু শুধু খেতেই খুব ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে আবার শুধু ভালো লাগে না, তখন মনে হয় যেন একটু আচার বা কোনো সস দিয়ে খাই। তো এখানে আমরা টমেটো সস ইউজ করেছিলাম। টমেটো সস দিয়ে আলুর পরোটা খেতে খুব টেস্টি লেগেছিল। তো এই হলো আমার আজকের ভিডিও, আলুর পরোটা। তো
এটা শীতকালে অনেকেই করে থাকে, অনেকে কেন, বাঙালির প্রত্যেকটা বাড়িতেই একবার না একবার হলেও ট্রাই করে থাকে লোকে। তো আপনারাও ট্রাই করুন। এই শীতকালে এই ধরনের আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।